আসসালামু আলাইকুম। আজকে দ্বিতীয় ক্লাস নিয়ে আসলাম ভয়েস। এই ভয়েস প্রতিটা এডমিশন বা চাকরির ক্ষেত্রে 1 মার্ক বা 2 মার্কেটে আসে থাকে, এটা সকলকে জানা উচিত। আবার ভয়েসকে আমরা ভয়েস এখন আলোচনা করবো। এখানে ভয়েস আমি লিখছি, ভয়েস হচ্ছে কি বাচ্য। এই বাচ্যটা কি? বাচ্যটা হলো তোমার ক্রিয়া প্রকাশের বা প্রকাশ ভঙ্গি। এই বাচ্যটা কি ভয়েস? ভয়েস বলতে কি ক্রিয়া প্রকাশের, ক্রিয়া প্রকাশের ভঙ্গি। মানে ভয়েসটা হলো ক্রিয়া প্রকাশের ভঙ্গি। এই ভয়েসটা কি? ভয়েসটা 2 প্রকার। ভয়েস হলো 2 প্রকার। হলো অ্যাক্টিভ, অ্যাক্টিভ। 2 হলো প্যাসিভ। অ্যাক্টিভটা আমাদের জানতে হবে। অ্যাক্টিভটা কি? অ্যাক্টিভ হলো তোমার এখানে কর্তাই প্রধান, কর্তা মানে সাবজেক্ট এখানে কাজ করে থাকে। অ্যাক্টিভ এখানে অ্যাক্টিভ এখানে সাবজেক্ট, সাবজেক্ট প্রধান। এবং 2 নম্বর লিখে নেবো প্যাসিভ। কর্মবাচ্য। এই কর্মবাচ্য বলতে কি এখানে মানে অ্যাক্টিভ বলছি এখানে সাবজেক্টটা এখানে প্রধান, সাবজেক্টটা এখানে কাজ করে থাকবে। আর প্যাসিভটা এখানে কর্মবাচ্য, এখানে সাবজেক্ট প্যাসিভে কিন্তু কর্মবাচ্য এখানে মানে এই কর্মবাচ্যটাই কর্তার কাজটা করে থাকবে। এখন আমরা এটা সাধারণত চেনার উপায়, ভয়েস কি মানে ক্রিয়া প্রকাশের ভঙ্গি, ক্রিয়াটা কিভাবে কাজ করবে। এখানে ভয়েসকে 2 ভাগে ভাগ করা যায়, একটা অ্যাক্টিভ ভয়েস, একটা প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসটা আমরা কাকে বলো? সক্রিয়। এর সক্রিয় কে থাকবে? সক্রিয় থাকবে সাবজেক্ট। আর প্যাসিভ ভয়েস, এখানে প্যাসিভ বলতে বলতে আমরা কর্মবাচ্য। কর্মবাচ্য এখানে কি মানে এই কর্মটাই সাবজেক্টের মাধ্যমে কাজ করে থাকবে। এটা আমরা সাধারণত প্যাসিভ আলোচনাটা দেখলাম। এখন আমাদের মূল ভয়েস পরিবর্তন করতে হবে। পরিবর্তনের ক্ষেত্রে আমাদের কি কি জানতে হবে? এখানে ভয়েস পরিবর্তন জানতে হবে। মূল হলো কি পার্সন, আবার পার্সন পরিবর্তন। 2 নম্বর টেন্স, টেন্স। এখানে থাকতে হবে কি পার্সনের পরিবর্তন, একটা কি টেন্স পরিবর্তন। পার্সনটা আমরা কি এখানে, এখন পার্সন গুলো আমরা আলোচনা করবো। পার্সন আই থাকলে আই মি, উই থাকলে আস, দে থাকলে দেন, ইট থাকলে ইট। তাহলে আই থাকলে কি মি, উই থাকলে আস, দে থাকলে দে, ইট থাকলে ইট। আর নাম থাকলে নাম, আনচেঞ্জড, CHAND। নাম থাকলে নাম যাটা থাকলে ওটাই কোনো পরিবর্তন হবে। আর তাহলে দিস থাকলে দিসেই হবে। ড্যাট থাকলে ড্যাটেই হবে। হি থাকলে হিম, সি থাকলে আর ইয়ার। পার্সনটা পরিবর্তনটা কি থাকবে? আই যদি থাকে আমাকে এখানে নিশ্চিন্তে মি করতে হবে, উই থাকলে থাকলে আজ করতে হবে, দে থাকলে হবে দেম করতে হবে, ইট থাকলে ইট করতে হবে। আর নাম থাকলে আনসেন্স মানে কি এটা পরিবর্তন হবে। আর দিস থাকলে দিসেই হবে, ড্যাট থাকলে ড্যাট হবে, হি থাকলে হিম হবে, সি থাকলে সি হবে। এটা আমরা পার্সনের পরিবর্তন দেখলাম। এখন পরেরটা আমি বলছি কি টেন্সের পরিবর্তন। টেন্সটা হলো হিউজ, টেনটা হলো হিউজ। এখানে আমি তোমাদের শর্টকাটে টেন্সটা সুন্দরভাবে পরিবর্তনটা শেখাবো। আমরা সাধারণত টেন্স কয় প্রকার জানি? প্রেজেন্ট, পাস্ট, কন্টিনিউয়াস। এটা হলো প্রকারভেদ। টেন্সের কি আমরা কি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স এটা জানি। এর প্রকার 4টা আছে, 4টাকে আমরা জানবো। টেন্সের পরিবর্তন শর্টকাট আমি শেখাবো।
শর্টকাট এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন শর্টকাট। মানে আমরা শুধুমাত্র জানি কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস বলতে কি জানি আমরা কি আইএনজি যুক্ত, ভার্বের সাথে আমরা কি আইএনজি যুক্ত থাকবো। এখানে কি থাকে কন্টিনিউয়াস বলতে কি এম ইজ আর, কন্টিনিউয়াস বলতে কন্টিনিউয়াস মানে ভি1, ভি1 সাথে আইএনজি যুক্ত, কন্টিনিউয়াস বলতে ভি1 এর সাথে আইএনজি যুক্ত। এখন আমরা এটা তো দেখি এখানে আমরা কি প্যাসিভ করব, আমরা যেটা থাকে এটা তো অ্যাক্টিভ, প্যাসিভটা করব কিভাবে বিন প্লাস ভি3, একই প্যাসিভ করব কিভাবে কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে, এটা আমরা পুরো বিন প্লাস ভি3, এটা একটা শর্টকাট তো কন্টিনিউয়াস গেল। এখন আমরা দেখি ভি3, এটা ভি3 দেখি বলতে বোঝাচ্ছে এখানে কি ভার্বের পাস্ট পার্টিসিপেট, ভার্বের পাস্ট পার্টিসিপেট এটা সবার ক্ষেত্রে লাগবে, পাস্টের ক্ষেত্রেও লাগবে, সব ক্ষেত্রেই লাগবে। এখন আমরা কি শর্টকাটটা একটু আলোচনা করব। কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত, ভার্ব কি এখানে কি ভি1 মানে কি প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত থাকবে। তখন আমরা প্যাসিভটা কি করব, প্যাসিভটা করব বি প্লাস ভি3, ভি3 বলতে পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। এখন কন্টিনিউয়াস ছিল, এখন আমরা পাস্টের ক্ষেত্রে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট আর প্রেজেন্ট পাস্ট বলতে কি হ্যাড, পাস্ট বা প্রেজেন্ট পারফেক্ট। পাস্ট বলতে কি আমরা বলতে কি মানে হ্যাড বলতে, হ্যাড বুঝি, প্রেজেন্ট বলতে কি হ্যাভ হ্যাজ, এর সাথে আমরা কি বুঝি বিন বুঝি। পাস্ট পারফেক্ট হ্যাড বা হ্যাজ হ্যাভ প্লাস বিন, এটা পাস্ট বলতে প্রেজেন্ট, পাস্ট বলতে হ্যাড হ্যাভ হ্যাভ, এটা বুঝি প্লাস মূল ভার্বে ভিতরে, এটা হলে তোমার অ্যাক্টিভে থাকবে। আমরা প্যাসিভে করবো কি তখন যদি হ্যাভ হ্যাজ হ্যাড যে থাকে এটার সাথে আমরা শুধুমাত্র পেন যুক্ত করবো, প্লাস ভিতরেই থাকবে। হ্যাড প্লাস বিন প্লাস এটা, তাহলে আমরা কি বললাম পাস্টের ক্ষেত্রে পাস্ট কি হ্যাড, প্রেজেন্ট কি হ্যাভ হ্যাজ, এর সাথে কি ভিতরি, এটা এটা আমাদের কি থাকবে অ্যাক্টিভে থাকবে। প্যাসিভে আমরা কোন পাবো হ্যাড হ্যাজ হ্যাভ প্লাস প্লাস বিন, আর সব ক্ষেত্রেই আমরা ভাবে ভিতরি এটা করব। এখন আমরা কন্ট্রোল মানে এগুলো শর্টকাট আমরা এটা জানলাম, ভয়েসের টেন্সের আর পার্সনের তো আলোচনা করলাম। এখন আমরা শুধুমাত্র একটা বা দুটা উদাহরণ দেয় আপনাদের মূল যে আলোচনাটা এটা আপনাদের যেভাবে মানে ভয়েস ভয়েস পরিবর্তন, ভয়েসের প্রকারভেদ, ভয়েস কীভাবে চেনা যায়, পার্সনের পরিবর্তন, টেন্সের পরিবর্তন, এগুলো কী করবোই আপনাদের এগুলো জানাইছি। এখন আমরা ভয়েস পরিবর্তন করবো, পরিবর্তনটাই মূল আসল। ভয়েস পরিবর্তন করতে কী করতে হবে, ভয়েস পরিবর্তন নিয়ম হলো অ্যাক্টিভ ভয়েস এর অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। 2 নম্বর টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব করতে হবে। টেন্স অনুযায়ী বলতে কি প্রেজেন্ট ইন্ডিফিনিট থাকলে এখানে কী করতে হবে, পাস্ট থাকলে কী করতে হবে, পাস্ট পারফেক্ট থাকলে কী করতে হবে, এটা টেন্স অনুযায়ী আমাদের করতে হবে। 3 নম্বর হচ্ছে ভার্বের ভিতরি, এটা সর্বদাই ভার্বের ভিতরি করতে, পাস্ট পার্টিসিপেল ফর্ম। শেষে কী করতে বাই যোগে অ্যাক্টিভের সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, বাই যোগে অ্যাক্টিভের সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। এটা আমাদের ভয়েস পরিবর্তনের নিয়ম। এখন আমি একটা তো সবসময় কি অ্যাক্টিভের সাবজেক্ট মানে অ্যাক্টিভের যেটা শুরুতেই থাকবে এটা হলো সাবজেক্ট, অবজেক্ট নিয়ে চিন্তা করতে হবে না। ভার্বের পরে যেটা থাকবে আমি পরিবর্তনের মাধ্যমে সুন্দরভাবে বোঝাচ্ছি অবজেক্ট কোনটা সাবজেক্ট কোনটা। এখন আমরা এক্সাম্পলের মাধ্যমে জানবো। এক্সাম্পল করিম
প্লেস ফুটবল। ওরিন প্লেস ফুটবল, এটা একটা অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ কর্ম। প্যাসিভ আমি কি বলছি, প্রথমে বলছি অ্যাক্টিভ ভয়েসের কি অবজেক্টটি যেটা থাকবে, মানে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট যেটা থাকবে এটাকে সামনে আনবো। এটা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা কি, মানে ভার্বের পরে যেটা থাকবে, মানে এটা খুব মনে রাখতে হবে। এটা নিয়ে আমাদের চিন্তা করা লাগবে না, মানে আমি অবজেক্ট কোনটা পাবো সাবজেক্ট কোনটা পাবো এটা না। আমি ভার্বের পরে যেটা দেখবো, এখানে ব্যক্তিবাচক অবজেক্ট এখানে দুটোও থাকতে পারে, একটাও থাকতে পারে। আমি এখানে ভার্বের পরে একটা অবজেক্ট আছে, এটা উদাহরণটা দেখাই। মানে ভার্বের পরে যেটা থাকবে এটা কি অবজেক্ট, এটাকে আমি সব মানে নিশ্চিন্তায় এটা আমি সামনে নিয়ে আসবো। মানে অ্যাক্টিভের কি এটা কি অবজেক্ট না, অবজেক্টকে আমি সাবজেক্ট করবো, অবজেক্টকে সাবজেক্ট করবো। ফুটবল, ফুটবল আমি বলছি টেন্স অনুযায়ী কি সাজাবো, টেন্স এখানে কি প্রেজেন্ট, প্রেজেন্ট হচ্ছে অ্যামিজার, অ্যামিজা পাস্ট হলো ওয়াজ হয়, তাহলে এখানে কি এস আছে, তাহলে এখানে ফুটবলের সাথে প্রেজেন্ট কি অ্যামিজা, ফুটবল ইজ, ফুটবল ইজ। তারপরে কি বলছে কি ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্ব বলতে কি এখানে কি প্লে আছে, প্লের কি পাস্ট পার্টিসিপল প্লেড, প্লেড। পরে কি বলছি বাই যোগে অ্যাক্টিভের যে সাবজেক্ট আছে এটাকে কি অবজেক্ট করবো, বাই যোগে করি। আমি বলছি সাবজেক্ট যখন নামবাচক হয় এখানে কোনো পরিবর্তন নেই, যা থাকবে তাই। শুধুমাত্র এখানে কি অন্য থাকলে হি থাকলে, হি থাকলে, হিম থাকলে এগুলোকে পরিবর্তন, পার্সন পরিবর্তন করতে হবে। আমি বলছি নাম থাকলে যা থাকবে তাই। আর বলছি কি পরিবর্তনটা কি হবে, প্রথমে কি আমাদের ভার্বের পরে যেটা থাকবে এটা অবজেক্ট, অবজেক্টকে আমাকে প্রথমে আনতে হবে, সাবজেক্ট করতে হবে। সাবজেক্ট কি করলাম ফুটবল, তারপর টেন্স হলে কি সাহায্য করবে, তারপর কি ইজ, ফুটবল ইজ, তারপর বাই যোগে, তারপর কি ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের পার্টিসিপল কি প্লে, প্লে। বাই যোগে এই যে অ্যাক্টিভের কি সাবজেক্ট আছে আমি কি প্যাসিভ ফর, বাই যোগে আছে আর কি ফুটবল ইজ প্লেড বাই হিম। আমি আরো এক্সাম্পল দেই, দা কাউ gives us milk। এই যে এখানে আমি কি বললাম না, ভার্বের পরে কি অবজেক্ট একটা হতে পারে দুটা হতে পারে। আমি এখানে কি দেখো দা কাউ গিভস আস মিল্ক, এখানে কি ভার্বের পরে কি দুটা আসছে, আস একটা আছে মিল্ক আসছে, এখানে আমাদের সমস্যা। তখন আমার কোনো সমস্যা নাই, জাস্ট খালি কি ভার্বের পরে আমার যেটা থাকবে ব্যক্তিগত থাকবে এটাই আমরা সবসময় কি আগে নিয়ে আসবো। এখানে কি পার্সনের পরিমাণ আস থাকলে কি হয়, আস থাকলে কি উই, পার্সন উই। এখানে কি প্রেজেন্ট আছে না উই, উই আর, উই আর টেন্স অনুযায়ী সাহায্য করি ভার। তারপরে কি উই আর, এখানে কি ভার্ব আছে কি গিভ আছে, গিভের গিভেন, গিভের কি পাস্ট পার্টিসিপল গিভেন, গিভেন। তারপরে যে একটা আছে মিল্ক আছে না, মিল্কটা তারপর কি পাস্ট পার্টিসিপল পরেই এটা আমরা বসিয়ে দেবো মিল্ক, মিল্ক বাই যোগে এই যে দেখাও, দেখাও